জঙ্গলের সবথেকে সুন্দর আর ভালো জায়গাটাই কালু কাক নিজের কবজাতে নিয়ে রেখেছিল। কালু নদীর পাড়ে একটা বড় গাছে ঠান্ডা ঠান্ডা বাতাসের মধ্যে থাকতো। যদি কোনো পাখি সেই জায়গায় এসে বাসা করতে চাইতো, তাহলে কালু তো তাকে অনেক অনেক মেরে সেখান থেকে তাড়িয়ে দিত। আমি তো এই আপেল গাছে বাসা বানাবো। এই আপেল গাছ আমাকে ফলও দিবে আর ঠান্ডা ঠান্ডা ছায়াও। এরপর তো তা নিজের বাসা বানাতে শুরু করে। তো তা অনেক কষ্ট করে শুকনো ঘাস এনে নিজের বাসা বানাতে থাকে। দূরে কালু উঁচু গাছ থেকে বসে তোতাকে দেখে নেয় আর বলতে শুরু করে, কি দেখছি আমি? এই তোতা এখানে কি করছে? যাই, তোতা এখানে বাসা বানানোর আগে আমি গিয়ে ওই তোতাকে এখান থেকে তাড়িয়ে দিয়ে আসি। এসব বলে কালু তো অনেক রেগে তোতার কাছে চলে যায়। চল চল তোতা, এখান থেকে নিজের বাসাটা উঠিয়ে নিয়ে যা। এখানে আমি কাউকে বাসা করতে দিব না। এখানে শুধু আমি থাকবো। এই বনের মালিক আমি। এই গাছ, এই এই নদীর পানি আর এই গাছের ফল সব আমার। আমি এখানে কাউকে বাসা বানাতে দিব না। না না কালু, তুমি এমন করো না। আমার বাসা ফের, আমাকে তাড়িয়ে দিও না। দরকার পড়লে আমি তোমার পা টিপে দিব, হাত টিপে দিব, তাও তুমি আমাকে তাড়িয়ে দিও না। না না না, এমন তো কখনো হতে পারে না। চলো চলো, নিজের বাসা উঠাও আর এখান থেকে বিদায় হও। এরপর কালু তোতার কোনো কথা না শুনে বাসাটা গাছ থেকে নিচে ফেলে দেয়। শয়তান, শয়তান কাক, দুষ্টু কাক কোথাকার, আমার বাচ্চাটা ফেলে দিল, আমার বাচ্চাটা ভেঙে গেছে। তুই এখান থেকে যাবি না লাগাবো একটা কানের নিচে? দূর হয়ে যা আমার সামনে থেকে বলছি। এরপর তোতা তো অনেক ভয় পেয়ে সেখান থেকে চলে যায় আর কালু অনেক আরাম করে নিজের বাসায় গিয়ে শুয়ে পড়ে। তুমি, আজ সকাল থেকে আমি কোনো খাবার পাইনি। আজকে তো খাবার জোগাড় করতে আমাদের জঙ্গলের অন্যদিকে যেতেই হবে। কবুতর ভাইয়া, আমি শুনেছি বনের অন্যদিকে একটা দুষ্টু কাক থাকে, যে কিনা ওদিকের কোনো ফল কাউকে খেতে দেয় না। তুমি, আমরা চুপি চুপি গিয়ে দুটো ফল নিয়ে টুক করে চলে আসবো। ওই কাকও টেরই পাবে না। এরপর টুনিও কিছু না ভেবে কবুতরের সাথে চলে যায়। কালু তো আরাম করে নিজের বাসায় শুয়েছিল। টুনি টুনি, চুপ চুপ, কথা বলো না। আমরা চুপি চুপি দুটো ফল নিয়ে চলো পালিয়ে যাই। হ্যাঁ 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 কবুতর ভাইয়া, কিন্তু খেয়াল রেখো, যদি কাকটা জেগে যায় তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে। এরপর কবুতর তো দুটো ফল ছিঁড়ে নেয়। অন্যদিকে টুনিও তার ছোট্ট ছোট্ট ছানাদের জন্য মিষ্টি মিষ্টি ফল ছিঁড়তে থাকে, কিন্তু পাতার শব্দে কালু তো টের পেয়ে যায়। কে কে এখানে? আমার ফল চুরি করতে কে এসেছে? কবুতর আর টুনি, রাখ রাখ, আমার বাসার মধ্যে এক্ষুনি ফলগুলো রাখ। এই সব ফল আমার। কাক ভাইয়া, এই বনে আমরাও থাকি। এই বনের মধ্যে আমরাও তোমার মতো পাখি, তাই এই বনের সব ফলের মধ্যে তোমার মতো আমাদেরও অধিকার আছে। আমাদেরকে দয়া করে এই ফলগুলো খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছে, এই বন সবার, তোমার একা নয়। বুঝেছি, তোরা দুজন এভাবে মারবি না। দাঁড়া, দেখাচ্ছি মজা।
এরপর কালু তো দুজনকে মারার জন্য লাঠি হাতে নেয়। এরপর কালু তো তোতা আর টুনিকে মারার জন্য লাঠি হাতে নেয়। এসব দেখে তো টুনি আর কবুতর সেখানে ফলগুলো ফেলে নিজের জীবন নিয়ে পালিয়ে যায়। ভয় পেয়েছে। এই শক্তিশালী কালুকে দেখে ভয় পেয়েছে ওই ছোট্ট দুটো দুর্বল পাখি। বেঁচে গেছি, আমরা দুজন বেঁচে গেছি। না হলে তো ওই কালু আজকে আমাদেরকে মেরেই ফেলতো। একদিন নিশ্চয়ই পস্তাবে, ওই কালু নিশ্চয়ই পস্তাবে। ওই কালু দেখছো না একাই সব ফল খাচ্ছে, একদিন দেখো ও একাই মরবে, কেউ থাকবে না ওর পাশে। এরপর থেকে কোনো পাখি ভয়ের কারণে সেদিকে যেত না। একদিন বনের মধ্যে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, সাথে অনেক জোরে জোরে বাতাস বইছিল। কালু তো সারা রাত ভিজতে থাকে, তাই কালুর ভীষণ জ্বর হয়ে যায়। কালু তো নিজের বাসায় বসে ঠান্ডা আর জ্বরের কারণে ভীষণ কাঁপছিল। এভাবেই সকাল হয়ে যায় আর বৃষ্টিও থেমে যায়, কিন্তু কালুর শরীরে এতটুকু শক্তি ছিল না যে ও গিয়ে ঔষধ নিয়ে আসবে নিজের জন্য। এভাবেই কালু এদিকে ওদিকে পড়তে পড়তে ডাক্তারের কাছে যেতে থাকে। একটু দূরে যেতেই তার সাথে ডাক্তারের দেখা হয়ে যায়। ডাক্তার, এদিকে আসুন, দয়া করে আমার চিকিৎসাটা করুন, আমি যে ভীষণ অসুস্থ। না ভাই না, আমি একদম তোমার কাছে যাব না। আমার কি দায় পড়েছে যে তোমার কাছে গিয়ে মার খাবো? আমাকে এসব বলে কোনো লাভ নেই, যাও গিয়ে অন্য কাউকে বোকা বানাও। এসব বলে ডাক্তার তো সেখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। কেউ আমার সাহায্য করো, দয়া করে আমাকে ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে দাও। না হলে তো আমি মরে যাব। তোতা তো নিজের খাবার নিয়ে বাড়ি ফিরছিল। এটা দেখে কালু তো তোতাকে নিজের কাছে ডাকে। তোতা, আমার কথা শুনো, আমার কাছে এসো দয়া করে। বলো দুষ্টু কাক, কি সমস্যা তোমার? কেন আমাকে ডাকছো এভাবে? বন্ধু, আমার প্রিয় বন্ধু, আমার খুব জ্বর, দয়া করে আমাকে ওষুধ এনে দাও। না ভাই না, আমি তো তোমার একদম সাহায্য করব না। মনে আছে সেদিন আমি এখানে বাসা বানিয়েছিলাম আর তুমি আমার কোনো অনুরোধ শুনোনি আর আমার বাসাটা ফেলে দিয়েছো। এখন আমার কাছে কেন সাহায্য চাইছো শুনি? তোতাও সেখান থেকে ডক্টরের মতো পালিয়ে যায়। টুনি, তুমি জানো ওই কালু না 2-1 দিন পর মরে যাবে আর ওর দখলে সব ফল আমাদের হয়ে যাবে। তোতা, তুমি এসব কি অলক্ষণে কথা বলছো? কালুর আবার কি হয়েছে? এ কি তুমি জানো না বুঝি এত খুশির খবরটা? কালুর তো অনেক জ্বর হয়েছে আর জ্বরে নিচের বাসায় কাঁপছে, ওর তো মরণ দশা। না তোতা, তুমি এভাবে বলতে পারো না। কেউ যতই খারাপ হোক না কেন আমাদের ওর মতো ব্যবহার করলে চলবে না। আমাদের তো ওকে সাহায্য করা উচিত, না হলে কালু তো মারা যাবে। আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে কালুকে ঔষধ এনে দিচ্ছি। এরপর টুনি তাড়াতাড়ি করে ডক্টরের কাছে যায় আর ঔষধ নিয়ে কালুর কাছে চলে যায়। কালু, তাড়াতাড়ি করে তোমার মুখ খুলো।
টুনি, এই ওষুধ তো ভীষণ তিতা। তিতা হয়েছে তো কি হয়েছে, তোমাকে এটা খেতেই হবে, না হলে তো তুমি মারা যাবে। নাও, নিজের জীবন বাঁচাতে হলে ওষুধটা খেয়ে নাও। এরপর কালু তো অনেক কষ্ট করে ঔষধটা খেয়ে নেয় আর কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে যায়। টুনি, আমি তোমার সামনে অনেক ক্ষমা চাইছি। আমার ব্যবহারের জন্য আমি অনেক লজ্জিত। আমি তোমার এই উপকারের কথা কখনো ভুলবো না। তোমার কারণেই আমি আজ সুস্থ হতে পারলাম। এবার বুঝেছো তো কালু, ভালো প্রতিবেশী কত দরকার। তোমার কাছে ফল ছিল, ঠান্ডা ঠান্ডা ছায়া ছিল, নদীর পানিও ছিল, তবু কেউ তোমাকে সাহায্য করেনি। একমাত্র প্রতিবেশী তোমাকে সাহায্য করতে পারে। তাই ভালো প্রতিবেশী খুব দরকার। আজকে যদি আমি এখানে না আসতাম, তাহলে তো তুমি ছটফট করতে করতে মারা যেতে। এরপর কালু তো সবার কাছে অনেক ক্ষমা চায় আর সেই ফল গাছগুলো থেকে ফল খেতে দেয় আর সেখানে বাসাও বানানোর জন্য অনুমতি দিয়ে দেয়। এরপর থেকে সব পাখিরা অনেক মিলেমিশে খুশি খুশি থাকতে আরম্ভ করে।